আসরের নামাজের পর 11 বার পড়ুন, পাগল হবে, ভালোবাসবে পাগলের মতো। দূর থেকে পড়ুন, যে কেউ আপনার জন্য বশ হয়ে যাবে, আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে, আপনার জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে। যদি দূর থেকে মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করতে পারেন, যে কেউ আপনার জন্য বশ হয়ে যাবে। আজকাল আমাদের সংসারে নানানভাবে অশান্তি সৃষ্টি হয়, আর যখনই দেখেন অশান্তি, ভালোবাসা, প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে আসছে না, ঝগড়া ফাসাদ সৃষ্টি হচ্ছে, তখন যে আমলটি করবেন যার জন্য, সে আপনার জন্য পাগলের মতো ঘুরবে, আপনার পিছু ছাড়বে না, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। স্ত্রী যদি স্বামীর জন্য আমলটি করতে পারেন, স্বামী স্ত্রীর জন্য পাগল হয়ে যাবে। আর স্বামী যদি স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রী স্বামীর জন্য পাগল হয়ে যাবে। আজকাল বিভিন্ন প্রকারের শত্রুরা আপনাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, শত্রুতা পোষণ করার জন্য, সুখের সংসারটাকে বিনষ্ট করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে, বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে দুজনের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, স্বামী স্ত্রীর অটুট বন্ধনকে ছিন্ন করার জন্য হিংসুকের হিংসার আগুন তাদের অন্তরে ধাও ধাও করে জ্বলতে থাকে। আর সেখান থেকে কুবুদ্ধি কুপরামর্শ হয়তো আপনার স্ত্রীকে দিবে, যার ফলে স্ত্রী আপনার সাথে ঝগড়া করবে, হয়তো আপনার কাছে দিবে, যার ফলে স্ত্রীর সাথে আপনি ঝগড়া করবেন, অথবা পিতা পুত্রের সঙ্গে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়, মা মেয়ের সঙ্গে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়, অথবা শ্বশুর শাশুড়ির সঙ্গে স্ত্রী বধূর পুত্র বধূর ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয়, যাতে করে সুখের সংসারটা তাদের বিনষ্ট হয়ে যায়, সুন্দর না চলে। তারা যেন দূর থেকে হাততালি দিতে পারে আপনাদের ঝগড়া দেখে। এরকম শত্রুদের কুপরামর্শ কখনো যাবেন না। যখনই দেখতেছেন আপনাদের ভালোবাসা হাস্র হচ্ছে, কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে, তখনই স্ত্রী স্বামীর জন্য আমল করুন, স্বামী স্ত্রীর জন্য আমল করুন, পিতা সন্তানের জন্য করুন, সন্তান পিতার জন্য করুন। যে কারো প্রেম ভালোবাসা কমে যাচ্ছে, আমলটি করুন। আর যে কারোর জন্য আমলটি করতে পারবেন বৈধভাবে, কেউ এই আমলটি অবৈধভাবে করার চেষ্টা করবেন না, করবেনও না। এমন হতে পারে কোনো ব্যক্তি যদি একজন মেয়েকে অথবা একজন ছেলেকে আপনি দীর্ঘদিন যাবৎ ভালোবেসে এসেছেন নিঃস্বার্থভাবে বিয়ে করার উদ্দেশ্যে, কিন্তু এখন বিয়ের সময় হয়েছে, দুজন থেকে একজন পিছু হেঁটে গেলেন, আর বিয়ে বসতে চান না, অত বিয়ে করতে চান না। আপনি তাকে ছাড়া চলতে পারেন না, খাইতে পারেন না, চাকরি করতে পারেন না, কোনো কিছুই করতে পারেন না। তাহলে আপনি আমলটি করতে পারেন অনুমতি সাব্যস্তে। অনুমতি নিয়ে আমলটি করবেন। যখন অনুমতি প্রাপ্ত হবেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি অনুমতি চাইবেন। যখন আপনাকে অনুমতি দেওয়া হবে, জি ভাই আপনি আমলটি করুন, তখন আল্লাহর নাম নিয়ে, ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আপনার জন্য আপনার প্রিয় মানুষটি বাধ্য হবে, পাগল দেওয়ানা হয়ে যাবে, আপনার জন্য ছুটে চলে আসবে। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ব্ল্যাক লিস্টে ফেলে রাখে, বন্ধ করে রাখে, তাহলে আমলটি করুন, ইনশাল্লাহ যেখান থেকে হোক না কেন পৃথিবীর, সেখান থেকে আপনার জন্য পাগল হয়ে যাবে। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি ভালোভাবে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযুর শেষে কালিমা শাহাদাত পাঠ করবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটিও পাঠ করবেন। এটা পাঠ করলে অনেক ফজিলত, এটা পাঠ করলে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাইলে ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করা যেন মিস না হয়। ধরে নিন পবিত্রতা অর্জন করে নিয়েছেন, আমলটি করতে যাচ্ছেন, আপনি আসরের নামাজের পরে হোক অথবা আসরের নামাজের যে কোনো সময় হোক, মাগরিবের আগ মুহূর্তে হোক, আপনি আমলটি করার জন্য পবিত্র স্থানে বসবেন। পবিত্র স্থানে বসে আপনি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আত্তাহিয়াতুর শুরুতে বসবেন, পশ্চিম দিকে মুখ করে। এরপরে নিজের গুনাহের কথা স্মরণ করে মাত্র 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 3 বার। আমি একবার পড়ে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যার উদ্দেশ্য করে আমলটি করছেন তাকে আপনার চোখের সামনে ভাসাবেন, তাকে চোখের সামনে ভাসিয়ে আপনি আয়াতটি পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এরকম ভাবে আপনি 11 বার এই দোয়াটি পাঠ করবেন। এরপরে 3 বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। এরপর আপনি যে কাজটি করবেন, আপনি যার জন্য আমলটি করছেন তার উদ্দেশ্য করে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল আর মঞ্জুর করবে ইনশাআল্লাহ।